সেই ক্ষেত্রে উনি বিচরণ করছেন দীর্ঘ ৩৫ বছর। শ্রদ্ধার আপনজন জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান শ্রী প্রলয় নায়ক মহাশয়। আসুন জেলা শিশু সুরক্ষা আধিকারিক শ্রদ্ধেয় সপ্তপ্রদীপের আপনজন নির্গম সিনহা। আসবেন এই মঞ্চে প্রিয় মুখ, প্রিয় আত্মজন সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুজন কুমার পান্ডে মহাশয়। এই মঞ্চ আলোকিত করবেন আজকের সপ্তপ্রদীপ সম্মান প্রাপক বিশিষ্ট সাংবাদিক শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়। মঞ্চ এসে আমাদের সবাইকে আলোকিত করবে হরিশরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া রিঙ্কু বিত্তার মহাশয়া। আসুন আনন্দের লগ্নে যে আলোকিত মহল, তাকে আলোকিত যারা করবেন উদয় কুমার দাস মহাশয়কে আমরা সরাসরি মঞ্চে ডেকে নিচ্ছি। আর এই মঞ্চে যে মানুষটি আসবেন বাংলা থিয়েটারের বরেণ্য প্রিয় অভিভাবক এবং প্রিয় আত্মজন পার্থপ্রতিম দেব মহাশয়কে আমরা মঞ্চে ডাকছি। নান্দিকার নাট্য দলের প্রিয় আত্মজন বাঘাযতীন আলাপের কর্ণধার, তাকে আমরা মঞ্চে ডেকে নিলাম। দীপজ্যোতি পরব্রহ্ম দীপজ্যোতি জনার্দন দীপং করতু মঙ্গলম মঙ্গলদীপ নমোস্তুতে। হরি ওম হরি ওম হরি ওম। এই সপ্ত প্রদীপ সংগঠনের সপ্তদশ বর্ষে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের সমস্ত অন্ধকার সারা ভারতবর্ষের যে প্রদীপ জ্বালবার প্রত্যাশায় আলোকিত করতে চেয়েছে, যে মানুষটির আশায় সে সব পেয়েছে, আসলের প্রতিষ্ঠাতা স্বপন বুড়ো মহাশয়, ওনাকে পুষ্পার্ঘ্য নিবেদন করুক আমাদের প্রিয় শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়ক মহাশয়। সামনের পুষ্পে প্রলয় নায়ক মহাশয়কে সবার প্রতিনিধি হিসেবে ডেকে নিচ্ছি। প্রলয় বাবু, সর্বভারতীয় সবপেছে আসলের প্রতিষ্ঠাতা, ওনার চরণে আমরা পুষ্প নিবেদন করলাম। জেলা প্রাথমিক সংসদ 2024-এর সপ্তপ্রদীপের উদ্বোধক, আপনারা জোরে হাত দেবেন একবার। এই মানুষটির জন্য সারা বাংলার প্রিয় চলচ্চিত্রের মুখ, সারা বাংলার বীরভূম জেলাকে আলোক করবার মুখ, অত্যন্ত গুণী ও মেধা শিল্পী অনির্বাণ দাকে আমরা বরণ করে নিলাম। এরপর বরণ করব এই মঞ্চের প্রিয় মানুষ, আধ্যাত্মিক যে জগৎ, যে জগতের প্রিয় মানুষ, আমাদেরকে সব ভাবতে উৎসাহিত করেন, সব পরামর্শ দেন, ঈশ্বরের সালক্ষ্যতা হতে তোমার হাতে। এরপর উদয় কুমার দাস মহাশয়কে সম্মান জানানো হচ্ছে। হোক স্মারক। এরপর আমরা সম্মান জানাবো 2024-এর সপ্তপ্রদীপের যত শিশুদের নিয়ে কাজ হয়েছে, সেই কাজের দিকে দেখভাল করেছেন সেই নিরূপণ সেটাও জোরে হাততালি হোক। তুলে দেওয়া হচ্ছে উৎসবের পুষ্প, তার সঙ্গে সঙ্গে স্মারক। এরপর যে মানুষটিদেরকে যিনি উৎসাহিত করে আলোকিত করেন, আমার মতো মানুষকে যারা মঞ্চের মূল স্রোতে নিয়ে আসেন, শ্রী প্রলয় কুমার নায়ক মহাশয় জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যানকে সম্মান জ্ঞাপন করবেন সংস্থার অন্যতম প্রিয় মুখ রাজীব দাস। শ্রী প্রলয় কুমার নায়ক
জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান। জোরে ঢাকের আওয়াজ হবে মানুষের জন্য। দেবেন শ্রী সুবোধ ঘটক মহাশয়। সুজন কুমার পান্ডে সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাদের বিডিও সাহেব তুলে দিচ্ছেন সংস্থার অভিভাবক সুবোধ ঘটক মহাশয়। এই বরেণ্য সন্ধ্যায় বরেণ্য প্রিয় মানুষ, যে মানুষটি আমাদের ব্লক করে আগলে রাখেন, সেই সুজন কুমার পান্ডে মহাশয়কে সম্মান জানিয়ে আমরা সম্মানিত হলাম। এরপর আমরা সম্মান জ্ঞাপন করব মাননীয় প্রধান হরিশালা গ্রাম পঞ্চায়েত। সম্মান তুলে দেবে এনওয়াইকে ডিপার্টমেন্টের প্রিয় আধিকারিক সুভাষ কুমার মান্না মহাশয়কে ডাকছি রিঙ্কু বিক্কারের হাতে সম্মান তুলে দেওয়ার জন্য। শ্রী সুজন সুভাষ মান্না আমাদের আন্দামান, ভোপাল, মধ্যপ্রদেশ, দিল্লি সফরের সঙ্গী নাট্য আত্মজন, ওনাকে আমরা সম্মান জানাবো। সকলে একবার জোরে চতুর্থ দেবেন। বাংলা থিয়েটারের অন্যতম প্রিয় মুখ পার্থপ্রতিম দেবকে সম্মান জানানো হচ্ছে পুষ্প, আর আপনার স্মারকটি শেষে আমরা তুলে দেব। তথা বিনোদন শিল্পের যিনি ক্যামেরা ঘুরিয়ে প্রকাশে এনেছেন বিভিন্ন ছবিকে সংবাদ মাধ্যমে, সেই বর্ষিয়ান সাংবাদিক জেলার গর্ব তাপস বন্দ্যোপাধ্যায়কে সামনে আসার অনুরোধ করছি। শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়কে সম্মান তুলে দেবেন সংস্থার পক্ষ থেকে। সম্মান তুলে দিচ্ছে সপ্তমীর প্রাণ পুরুষ আমাদের সকলের শঙ্কু। জগতে এক নাম, সেই তাপস কুমার বন্দ্যোপাধ্যায়কে প্রণাম। ভাব সৃষ্টির উল্লাসে যার সংসার যাপন, যত্ন করে সব জগৎকে করেছে আপন। কলম কালিত কাব্যে যার প্রকৃত জারণ, সপ্তপ্রদীপ সম্মান প্রদান করে করলাম আপন। ভালো থাকবেন সেই প্রিয় তাপস কুমার বন্দ্যোপাধ্যায়, প্রণাম। সংস্কৃতি সম্মান তুলে দেওয়া হবে যে বরেণ্য শিল্পীকে, আর কেউ নয়, বীরভূমকে আলো দিয়েছে ভাদু গানে, লোকগানে, বাউল গানে। ভাদু গান মূল ক্ষেত্র সেই নারুগোপাল মুখার্জিকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। আসুন নারুগোপাল মুখার্জি, যিনি আমাদের নাকে সম্মান তুলে দেবে সংস্থার পক্ষ থেকে সংস্থার অন্যতম কান্ডারি অরূপ সাহা। অরূপ সাহাকে বলছি 2024-এর লোক সংস্কৃতি সম্মান তুলে দেবে নারুগোপাল মুখার্জিকে, সেই সম্মান জ্ঞাপন করা হচ্ছে। পুষ্প স্মারক এবং আমাদের প্রিয় মানপত্রে, ওনার জন্য আমরা কিছু সাম্মানিক মূল্য রেখেছি। বর্গের খেটে খাওয়া মানুষ তাদেরকে শিখিয়ে ভাদু গানের আসরে রাজ্য স্তরে পুরস্কার নিয়ে আসে। সেই শিল্পীর জন্য ওই 4টি কলম। 7 আসরে উড়িয়ে ধ্বজা বয়ে চলে লোকগানের তরী। রাঙামাটির গর্বের মানুষ, বীরভূমবাসীর নয়নের মণি। নারুগোপাল একটি প্রতিষ্ঠানের নাম। সর্বধর্ম সমন্বয়ে সাধক মানবকে প্রণাম। জীবন মঞ্চে ভাঙা গড়ায় ওঠা পড়ায় লড়াই দিয়েছে অবিরত তার মান। সংস্কৃতির প্রকৃত শিল্পীকে আপনি গ্রহণ করুন আমাদের সম্মান। সবাইকে শ্রদ্ধা রেখে বলছি, 2 বছরে একটি খাটনি সামনে আসতে চলেছে। বীরভূম জেলার 100 কবির 100 কবিতার একটি সংকলন
প্রকাশিত হবে এই মঞ্চে সপ্তপ্রদীপের দ্বিতীয় সংকলন। এটি বীরভূম কবিতা একাডেমি, যে একাডেমি আমাদের আছে, তার পক্ষ থেকে দুজন প্রিয় মুখকে ডাকছি। সংগঠনের একদিক থেকে পিন্টু, অপর দিক থেকে মৌসুমাদি। তোমরা মঞ্চে এসো, অতিথিদের হাতে বই তুলে দাও, যে বইয়ে একদম উন্মোচিত হবে সপ্তপ্রদীপের একটি বড় কাজ, বীরভূম জেলার 100 কবির 100 কবিতার একটি সংকলন প্রকাশিত হচ্ছে এই মঞ্চে। প্রকাশ করবেন প্রিয় সকল আপনজনেরা। এই সন্ধ্যায় সব থেকে বড় যে কাজটি আমরা করতে চলেছি, যে দড়ি থাকবে প্রকাশিত হচ্ছে ভবানীপুর সপ্তপ্রদীপ তথা বীরভূম থেকে 100 কবি 100 কবিতা। প্রকাশনী থেকে গাছ প্রকাশ পেয়েছে। সকল অতিথিরা আপনারা এটা গ্রহণ করবেন। আপনারা সকলে গ্রহণ দেয়। সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। এই বয়ে চলা সময় রাঙামাটি সজীব ধুলোমাখা কলমের মানুষগুলির কবিতার চলন ও নাম একসাথে এক মলাটে লিপিবদ্ধ করবার তাড়নায় এই সংকলন প্রকাশ। সংকলন জুড়ে আছে বৃষ্টি শেষে ঝরে পড়া ফুল, ফেলে আসা স্মৃতি, পথ হারানো বিকেলের গল্প, আছে বিচ্ছেদ, বন্ধন, বিষণ্ণতা ও মনুষ্যত্বের ছবি। 100 কবি 100 কবিতা গ্রন্থের সাথে পরিচয় আপনাকে কাব্যময় বীরভূমের সম্পর্কে কিছুটা হলেও পথ দেখাবে। তাকে একটি সম্মাননা তুলে দেব। যোগাতে প্রথম যে আমাদের প্রলয়সার উপরে আজকে প্রথম হওয়া আয়ুষ্মান সরকার হরিশরার ছেলে অভিজিৎ সরকারের পুত্র, আমাদের আয়ুষ্মানকে সম্মান জানানো হচ্ছে। রাখবেন। সকলকে বলছি এই অনুষ্ঠান দীর্ঘায়িত হবে না, সকলে সমানভাবে সম্মানে থাকবেন। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অথমর ঘাটে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। শব্দবন্ধে প্রথমে আশীর্বাদ এবং ভালোবাসা দান করবেন উৎসবের প্রিয় মানুষ, জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা মহাশয়কে পোডিয়ামে ডাকছি। মঞ্চে আসেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক সম্মানীয় মহারাজ এবং অন্যান্য সুধীবৃন্দ। নক্ষত্র এই সাঁইথিয়া তথা বীরভূম জেলার তথা পশ্চিমবঙ্গে নাট্য জগতে, লোক সংস্কৃতিতে তারা বীরভূম তথা পশ্চিমবঙ্গকে পথ দেখাচ্ছে। প্রথমেই ধন্যবাদ জানাই সপ্তপদী সংস্থার প্রত্যেক সদস্যবৃন্দ, খুদে কচিকাচারা, এখানকার গ্রামবাসীবৃন্দ। মঞ্চে আসেন আজকের উদ্বোধক, আছেন মহারাজজি, আছেন বিভিন্ন আধিকারিক সহ সবাই। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। বিশেষ করে থাকে যারা বাংলার চিরায়িত এই সংস্কৃতির কে আবার আমাদের গ্রাম বাংলার বুকে চেয়ারম্যান স্যারকে পাশে পেয়েছি, তখন এটুকু জানাতে চাই সবারই অনুরোধ, হরিশরা অঞ্চলের
যে তারাশঙ্কর স্মৃতি বিদ্যাপীঠটি আছে তার গুণমান দিন দিন অনেক নিচে নেমেছে। আমাদের পঞ্চায়েতের ছেলেমেয়েরা অন্য পঞ্চায়েতে পড়াশোনা করতে যাচ্ছে। যদি সবার হয়ে এই পঞ্চায়েতের জন্য একটু নজর দেন, স্কুলটার জন্য, তার ম্যানেজিং কমিটি, তার স্কুল পরিচালন সমিতি, তার স্কুলের শিক্ষকেরা, তার কাঠামো, এত কথা দিয়ে উনি যাচ্ছেন। এরপর কথা বলবেন একদম ভালোবাসার মানুষ, সদ্য এসেছেন বীরভূমে, শ্রী রবীন্দ্রনাথ বড়াই মহাশয়কে ডাকছি, জেলা সংখ্যালঘু দপ্তরের অন্যতম প্রিয় আধিকারিক। উনি তার সংক্ষিপ্ত কথা রাখবেন। যারা আমাদের দর্শক আসনে রয়েছেন প্রত্যেকে আমি অনেক শুভেচ্ছা জানাই যে আজকে এরকম একটি অনুষ্ঠানে আপনারা সবাই এসছেন। আমিও সেখানে আসতে পেরে আপনাদের সঙ্গে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। নাট্যচর্চা, যাত্রাগান এগুলো আবার ফিরে আসুন। আবার সবাই আমরা যদি একটু সময় জানাই, আবার একবার ধন্যবাদ জানাই সপ্তপদীকে, যারা শুধু এই জেলায় নয় অন্যান্য জেলা থেকেও নাট্য দলকে তার আমন্ত্রণ জানিয়েছেন। তারা এখানে নাটক মঞ্চস্থ করবেন এবং তারা তাদের যে কলা কৌশল, তাদের দক্ষতা, সেগুলো আমরা তাদের কাছ থেকেও শিখব। ধন্যবাদ সুব্রতকে। আজকে যে জেলা ও ভিন জেলা লোকনাট্য মেলা 2024 এই শুভ উদ্বোধন হয়ে গেল কিছুক্ষণ আগে। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধক মহাশয় মাননীয় মহারাজজি, আমাদের জেলা উন্নয়ন আধিকারিক, জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক, জেলা শিশু সুরক্ষা আধিকারিক এবং বিশিষ্ট সাংবাদিক এবং আমাদের মঞ্চে আছেন আরও বিশিষ্ট সুদীজন, সবাইকে আমি আমার ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। সত্যি এই যে লোকসংস্কৃতি বিষয়গুলো, যাত্রা, পালাগান, মাদু গান সব বর্তমানে হারিয়ে যেতে বসেছে, সেখান থেকে যে ভবানীপুর সপ্তপ্রদীপের যে উদ্যোগ ধরে রাখার চেষ্টা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার পৃষ্ঠপোষকতায় ব্লক প্রশাসন থাকবে। আসলে কি জানেন, শ্রী সুজন মাত্র 1 মাসের একটু বেশি সময় এসেছেন এই ব্লকে। সবাইকে বলছি, প্রথম যিনি এসেই উনি আমাদের খোঁজ করেছিলেন এবং হৃদয়ে স্থান দিয়েছেন আমাদেরকে। হাজার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেন। আমরা গেলে উনি কাজ পেলে সংস্কৃতির চর্চার কথা বলেন। একজন আমলা, একজন ডিএম স্যার বলতেন, চলে গেলেন আমাদের প্রিয় মানুষ। আমরা এখন মঞ্চে ডাকবো যাকে আমরা সপ্তপদীর সম্মান জ্ঞাপন করলাম, বিশিষ্ট সাংবাদিক শ্রদ্ধেয় তাপস কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। নমস্কার। তিরস্কার, পুরস্কার, কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পদে পথ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদয় স্বাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। মানে হোরসরা হয়ে পাথাই বলে একটি গ্রামে পৌঁছয়। সেই পাথাই একসময় আমার শ্বশুর বাড়ি ছিল। সুতরাং আমি এই লাল রাঙামাটির পথ দিয়ে একটি রাজদূত গাড়িতে করে, বাইকে করে আমি সেই পাথায়ে প্রায় যেতাম। আর এই ভবানীপুরের পাশ দিয়ে যেতাম। তারপরে তো অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। একটি আশ্রম ছিল, সেটি তখনও ছিল। আমরা ঋণী একটি ছোট্ট প্রান্তিক জায়গায় দাঁড়িয়ে যে মানুষটি প্রতিনিয়ত হাইলাইট করেছেন, শিকড় নাটকের বড় ছবি ছড়িয়ে দিচ্ছেন রাজ্যব্যাপী, পুতুল নাচের ছড়ি ছড়িয়ে দিয়েছে রাজ্যব্যাপী, সে মানুষটিকে সম্মান না জানিয়ে পারি না। যতই ছোট নিজেকে বলুক না কেন, এই মানুষটি বীরভূমের স্থির চিত্রের গর্বের মানুষ। এর জন্য একবার জোরে হাত হওয়া দরকার। যাকে সম্মাননা জ্ঞাপন করলাম, সে ভাদু শিল্পী শ্রী নারুগোপাল মুখার্জি, তিনি বক্তব্য রাখবেন না। ভাদুর জীবন বড় দুঃখের জীবন। যে মেয়েটা বিয়ে করতে এসে বনের মাঝে
হবু স্বামীর চিতাতে শুনুন মধুর বাণী ভাদু গানে জানাবো আজ ভাদুর কাহিনী শুনুন মধুর বাণী ভাদু গানে জানাবো আজ ভাদুর কাহিনী শুনুন মধুর বাণী মদন রাজা ভাদুর পিতা গো পদ্মাবতী জননী মানভূম জেলায় জন্ম ভাদুর মানভূম জেলায় জন্ম ভাদুর ভাদু যে রাজনন্দিনী শুনুন মধুর বাণী ভাদু গানে জানাবো আর ভাদুর কাহিনী শুনুন মধুর বাণী। সময় খুব সংক্ষিপ্ত, তাই দুপুরি যাই না, আবার সুযোগ পেলে আপনাদের এখানে আসবো। বিশেষ অতিথি অনির্বাণ গুহ মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট সরকারি আধিকারিক তথা সমাজের বিশিষ্ট জনেরা এবং আজকে স্থাপন করেছে এবং আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত আছেন। আমার বিশ্বাস সপ্তপ্রদীপ যে তার সাধনা করে চলেছে, তো সে আরো দীর্ঘতর হোক, এই সাধনা চলতে থাকুক। সমস্যা যেটি রাজ্য স্তর হোক এবং রাষ্ট্রীয় স্তর হোক, যেখানে আমরা আটকাই, নাটকের ক্ষেত্রে যে মানুষটি এগিয়ে দেন তার নাম, যিনি বক্তব্য রাখলেন, সকলের প্রিয় মানুষ উদয় কুমার দাস। ওনার জন্য জোরে হাত তালি। আমরা শুধু উদ্বোধকের বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি। মাননীয় প্রধান আমাকে বলেছেন, সম্মতি দিয়েছেন, উনি কিছু বলবেন না। তার আগে পঞ্চায়েতের সভাপতি আমাদের সঞ্জয় মুর্মু আছেন, একটু মঞ্চে দাদা এসো, আমরা বরণ করে নিই তোমাকে। বরণ করে নে সংস্থার সদস্য রাজীব দাসকে বলছি বরণ করে নেওয়ার জন্য। আসলে বসবার জন্য অনুরোধ রাখি, একটি আসন ফাঁকা ছিল, স্যার আসতে একদম বক্তা হিসেবে নয়, উদ্বোধক হিসেবে নয়, শুধু সপ্তপ্রদীপের প্রিয়জন হিসেবে পোডিয়ামে ডাকলাম। মিলে যাওয়া আজকে সত্যি সত্যি আমরা এসে মিলে গিয়েছি, মানে এটা সত্যি সত্যি মেলা হয়ে উঠেছে। এই মেলার কথা শুনে প্রথমেই মানে আর কিছু না ভেবেই বলেছিলাম, হ্যাঁ যদি আমার অন্য কোনো অসুবিধা না হয় তাহলে যাচ্ছি, মানে এটার আর কোনো লিখিত মৌখিক বা অন্য কোনো অনুমতি বা কোনো বিষয় নেই। এমন ভালোবাসা জানাচ্ছি। এই উদ্বোধন এই মঞ্চ থেকে হলো, আপনারা আগামীতে বেশ কিছু ভালো প্রযোজনা দেখবেন। জেলা ও ভিন জেলার এই নাট্যমেলা সত্যি সত্যি সফল হয়ে উঠবে। আমি জানি আর কিছুক্ষণের মধ্যেই আসন ভরে যাবে, অনেকে হয়তো বাইরে থেকে দাঁড়িয়েও দেখবেন, সেটাই হয়তো এই উদ্যোগের সাফল্য, সেটাই হয়তো আমাদের সবার চাওয়া। এই মঞ্চ থেকে আপনাদের প্রত্যেককে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আরো শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি মহৎ কাজে, যেটা হলো 100 কবির 100 কবিতা। সেই বই আপনাদের সবার ভালো লাগুক, পাঠক মহলে সমাদৃত হোক। এই বইয়ের প্রচ্ছদ করেছে আমার অত্যন্ত প্রিয় ভাই, গুণী শিল্পী, এই জেলার শিল্পী পার্থপ্রতিম দাস।